আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে আমিও ভালো আছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল রান্না করব। এই যে তোমাদের সাথে কি শেয়ার করবো। এই যে দেখো, কাঁকরোলটাকে আমি একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখো, এখন মানে কাঁকরোলটাকে হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। এই যে দেখো, কাঁকরোলটাকে এখন আমি ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব। আমি কাঁকরোল তেমন একটা পছন্দ করি না, বাট আজকে কাঁকরোল খেতে মনে চাইছে, তাছাড়া বাবুর আব্বু খেতে চেয়েছে, সেই জন্য রান্না করা। যাই হোক, এই যে দেখো, এক পিঠ কোনো রকমে ভেজে নিয়েছি। এই যে দেখো, ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এটাকে এখন বেটে নিব। এই যে দেখো, বাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরিয়ে নিব। চুলাটা ধরিয়ে নিয়েছি। এখন এই যে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। কাঁকরোলের এমনিতেই কেমন যেন একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা আমার একদমই সহ্য হয় না, সেই জন্য আমি কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। আর কষানোটা খুব মানে ভালো করে কষিয়ে নেব আমি, পেঁয়াজ রসুনটা, তারপর কাঁকরোলটাও, কারণ না হলে আমার কাছে কেমন যেন একটা লাগে। আর কাঁকরোলে কি খায় আমি সেটাই বুঝি না। কাঁকরোলের মধ্যে সবই বিচি, উপরে কাটা কাটা, ভিতরে সবই বিচি। আমি বুঝি না কাঁকরোলে কি মজা খায়। সবাই, অনেকে আছে খুব মানে খুবই পছন্দ করে। যাই হোক, এক একজনের স্বাদ রুচি এক এক রকমই, সেটা বললে কোনো লাভ নেই। আমি পছন্দ করি না, সেজন্য কি অন্য কেউ পছন্দ করবে না? এটা তো সম্ভব না। যাই হোক, এই যে দেখো, খুব সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি আগে আমি। এই যে দেখো, আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে দেখো, আমার কষানো হয়ে এসছে। এখন একটু হলুদ দিয়ে আগে একটু নেড়ে নিব, যাতে মিশে যায়, আবার দলা দলা না পাকিয়ে যায়, সেজন্য। এই যে দেখো, হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর আবার মরিচটা দিয়ে দিব। এই যে দেখো, মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বেশি দিব, কারণ একটু ঝাল ঝাল হলে হয়তো বা ভালো লাগবে, আমিও খেতে পারবো। আমার এই জিনিসটা একদমই সহ্যই হয় না। তারপর আমি আমার জন্য রেহা ভাজি করেছি। রেহা ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তারপর ভাজি করেছি। এই যে দেখো, কষিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে কাঁকরোল রান্না করতে পারলে, খুব সুন্দর করে ময় মশলা সঠিকভাবে দিতে জানলে বা দিলে হয়তো ভালোই লাগে। কেমন হয় আমি জানি না, বাট আমি ট্রাই করব, তারপর তোমাদেরকে বলবো, কারণ আমার এমনিতেই কাঁকরোল তেমন একটা পছন্দ না। এই যে দেখো, আমি কাঁকরোলটাকে এখন কষিয়ে নেব। এই যে দেখো, কষানো হয়ে যাচ্ছে আমার। এই যে দেখো, এখন একটু পানি দিয়ে দিব। দেখো, কে যেন আসছে। আসছিল, যাই হোক, বলতে পারি না, চিনি না কাকে চায়, হয়তো ভুলে এসে পড়েছে। যাই হোক, এই যে দেখুন, এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছ আজকে বেশি দিব, কারণ মাছটা আমি অলরেডি আগেই ভেজে রেখেছিলাম, কারণ এখানে তো ফ্রিজ নেই আমাদের, সেজন্য মাছটাকে ভেজে রাখতেই হয়। বেশি মাছ এনে ফেলেছে, সেজন্য ভেজে রেখেছি মাছটাকে আমি আগে বলতে আমি রাত্রে ভেজে রেখেছিলাম, তাই সবটাই দিয়ে দিলাম, কারণ নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হয়ে গেলে এত টাকার মাল ফালানো যাবে, সেই জন্য। যাই হোক, এই যে আমি মাছটাকে দিয়ে দিলাম। এখন একটু পানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাছটা পানি দিয়ে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো, দেখতে তো সুন্দরই লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। এই যে দেখো, আমার কাঁকরোল রান্না হয়ে এসেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিলে গ্রানটা আসবে, সেই জন্য। এই যে দেখো, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো, আমার মাছ রান্না হয়ে গেছে। ওকে গাইস, এইভাবে রান্না করলে, আমি একদম ভাজা ভাজা করেছি, এইটা তো জল তো আমি খেতেই পারবো না। যাই হোক, ভালোই হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, ভালো হয়েছে, খেতেও হয়তো আশা করি।
এখন দেখো একটা ড্রাগন ফল কেটে নিচ্ছি, এটাকে খাবো। ড্রাগন ফল আনতে বলেছিলাম, সেজন্য আনছে। কিন্তু ড্রাগন ফলটা বেশি একটা লাল না, মানে আছে না টকটকে লাল, সেই লালটা না, কেমন একটা পাঞ্চা পাঞ্চা কালার, খেতেও বেশি একটা ভালো লাগছে না। খেয়ে দেখলাম, ভালো লাগলে ভালো লাগেনি। এই যে দেখো দুইটা বাবু, আমাদের জমক বাবু, এই যে দেখো দুইটা বাবু, আর এই যে আমার বাচ্চা। এই যে দেখো দুইটা বাবু মারামারি করতেছে।